প্রিয় বন্ধুরা, আমাদের এই পৃথিবীটা আজও অনেক রহস্যে ঘেরা আর তীব্র সৌন্দর্যে ভরপুর। আর এই রহস্যে ঘেরা পৃথিবীর সৌন্দর্য দেখতে কার না ইচ্ছে করে। ভেবে দেখুন, কবে কখন কিভাবে মারা যাবেন আপনি নিজেও জানেন না। তাই মৃত্যুর আগে দেখে নিন এই দারুণ সুন্দর পৃথিবীটা। আসুন জেনে নেওয়া যাক সেসব দেশ সম্পর্কে যেখানে জীবনে একবার হলেও যাওয়া উচিত। বরবোরা। বিশ্বের যে কয়েকটি স্থান পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে সেগুলোর মধ্যে বরবোরা আইল্যান্ড অন্যতম। গ্রীষ্মকালীন ছুটি কাটাতে এর জুড়ি নেই। বিশেষ করে নবদম্পতিদের আনাগোনা রয়েছে এখানে সবথেকে বেশি। পর্যটকদের সর্বোচ্চ সুযোগ সুবিধা রয়েছে এই দ্বীপে। বরবোরা দ্বীপটির অবস্থান প্রশান্ত মহাসাগরে। এর আয়তন 230 কিলোমিটার। এই দ্বীপের মধ্যবর্তী স্থানে একটি মৃত আগ্নেয়গিরি রয়েছে। বরবোরা পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মূলত এর বিলাসবহুল রিসোর্টগুলোর জন্য। এখানকার উৎপাদনজাত দ্রব্যগুলো মূলত সমুদ্রকেন্দ্রিক। আরও রয়েছে প্রচুর নারিকেল গাছ, যা অর্থনৈতিকভাবে দ্বীপটিকে সমৃদ্ধ করেছে। এক কথায় বলতে গেলে বরবোরা আইল্যান্ড পুরোপুরি পর্যটন নির্ভর। স্কটল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের 97% অনেক সুপ্ত এবং বেশ উন্নত। স্কটল্যান্ডও দেখার মতো একটি জায়গা। স্কটল্যান্ডের এডিনবার্গে ঢুকতেই অন্যরকম আবেশে যেন সবকিছু ছুঁয়ে যায়। 8-10টা শহরের মতো এর পরিবেশ একরকম নয়। একটা গম্ভীর ভাব সবখানে অনুভব হবে। এর সাথে এই শহর বেশ নিরিবিলি। এই শহরটিতে ঢোকার ব্যাপারটিও একদম আলাদা। বই ছাড়া তাতে ঢোকার কোনো যেন কল্পনাই করা যায় না। হাওয়াই। প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত হাওয়াই দ্বীপপুঞ্জে আছে অনেক দ্বীপ। তার মধ্যে প্রধান হলো হাওয়াই, যা বিগ আইল্যান্ড নামে পরিচিত। হাওয়াই প্রদেশের রাজধানী হনলুলু একটি আধুনিক শহর, যা ওয়াহু দ্বীপে অবস্থিত। এই প্রাকৃতিক দ্বীপগুলোকে সরাসরি অবলোকন করতে যেতে পারেন। এই দ্বীপের উদ্দেশ্যে নির্দ্বিধায় রওনা করতে পারেন। ইতালি। প্রসিদ্ধ ইতিহাসে বিখ্যাত এই দেশটি আমরা অনেকেই হয়তো চিনি, কিন্তু সময়ের অভাবে ঘুরে আসা হয়নি এই দেশটি। তাই আর দেরি নয়, আজই পরিকল্পনা করুন ঠিক কবে যাবেন। ইতালিতে রয়েছে সেই বিখ্যাত রোম শহর, ইতিহাস বিখ্যাত স্মৃতিসৌধ, ভবন আর চত্বর ছড়িয়ে ছিটিয়ে আছে রোমের অলিগলিতে। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে এত বেশি পুরাকীর্তির স্তম্ভ আর কোনো শহরে নেই। পুরাকীর্তির কথা বলতে গেলেই প্রথমেই বলতে হয় 2000 বছর পুরাতন রোমের কলোসিয়াম। গ্ল্যাডিয়েটরদের যুদ্ধের স্মৃতি নিয়ে এখনও প্রায় অটুট স্ট্রাকচার নিয়ে দাঁড়িয়ে আছে এই অ্যাম্ফিথিয়েটারটি। 50,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন কলোসিয়ামে দর্শকদের মনোরঞ্জনের জন্য প্রায় 5 লক্ষ মানুষ আর 10 লক্ষাধিক প্রাণী জীবন দিয়েছে। অমানবিক এই ইতিহাস আজ লীন। হাজার হাজার পর্যটক প্রতিদিন এই কলোসিয়ামকে রোমদের ঐতিহাসিক কীর্তি হিসাবে দেখতে আসে। গুয়াডেলোপ। এখানে রয়েছে অনেক দ্বীপপুঞ্জ, আর এই দ্বীপপুঞ্জটি অনেক রোমান্টিক। কেউ যদি ভালোবাসার মানুষটিকে নিয়ে কোথাও ঘুরে আসতে চান তাহলে অবশ্যই গুয়াডেলোপে যাবেন। এখানকার প্রাকৃতিক বাতাস আপনাকে করে তুলবে অনেক বেশি আবেদনময়ী। ফলে পাশে থাকা প্রিয় মানুষটিকে নিয়ে গুয়াডেলোপের সৌন্দর্যে অবলোকন করতে আজই রওনা দেওয়ার সিদ্ধান্ত নিন। লন্ডন। লন্ডন অনেক মানুষেরই স্বপ্নের শহর বলা হয়। সেখানে লেখাপড়ার জন্যই হোক অথবা কাজের জন্যই হোক, কিছু একটা করে স্থায়ীভাবে থেকে যেতে পারলেই অনেকেই খুশি। আবার অনেকে শুধু লন্ডন ঘুরে দেখে আসার ইচ্ছে রাখেন। মহানগরী লন্ডনের আনাচে কানাচে উপকণ্ঠে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য দর্শনীয় স্থান। রকমারি সংগ্রহশালা, প্রদর্শনী, ঐতিহাসিক ও নান্দনিক ভবন স্থাপত্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং সর্বোপরি কসমোপলিটন সংস্কৃতি উপভোগের বিপুল সুবিধা লন্ডনকে সারা দুনিয়ার ভ্রমণ রসিকদের কাছে এক অমেঘ আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। লন্ডনের দর্শনীয় স্থানের অনেকগুলো নিজ গুণ এবং প্রচার যন্ত্রের বদৌলতে সারা বিশ্বের মানুষের কাছে অতি সুপরিচিত। আবার কোনোটি খ্যাতির পাল্লায় ততটা ভারী না হলেও ইতিহাস উপকরণ বা ব্যতিক্রমী ধর্মিতার বিচারে দর্শনার্থীদের কাছে হয়ে উঠেছে অনবদ্য। লেবানন।
আপনার সম্ভব হলে অবশ্যই লেবাননে ঘুরে আসবেন। লেবাননে গেলে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, জীবনের কিছু নতুন অধ্যায় জানতে পারবেন। লেবাননের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে নিশ্চিত। যদিও লেবানন ধর্ম ও গোষ্ঠীগতভাবে বিভক্ত একটি রাষ্ট্র, এখানে খ্রিস্টান, সুন্নি মুসলমান ও শিয়া মুসলমানেরা একত্রে বসবাস করেন। মনোরম পরিবেশে ঘেরা এই দেশ। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।